ক্যাবিনেট মিটিং ছিল রাজ্য মন্ত্রিসভার। আমরা কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর মধ্যে একটা সিদ্ধান্ত একটু পরে আমি বলছি। আপনারা জানেন ভারতবর্ষে 1,74,00,000 বিদেশি পর্যটক, প্রায় বিদেশি পর্যটক 1,74,00,000 বিদেশি পর্যটক ভারতে আসে। এটা 2019 এবং এতে ফরেন এক্সচেঞ্জ আর্নিংস আমাদের হয় 1,94,000 892 1,94,892 কোটি 1,94,892 crore আমাদের রাজ্যে, আমাদের দেশের আমাদের আর্নিং ফ্রম ইন্ডিয়ান ট্যুরিজম স্ট্যাটিস্টিক্স যেটা, এটাতে বোঝা যায় ফরেন। এক্ষেত্রে আমাদের রাজ্যে ইচ্ছা করলে আমরা অন্তত কমপক্ষে 1,000 কোটি টাকা আমাদের বছরে রোজগার হতে পারে। আমরা জানেন যে এছাড়াও সবচেয়ে বেশি ভারতে কোথা লোক আসে পৃথিবীর মধ্যে, ভারতে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফরেন ট্যুরিস্ট যায়। পৃথিবীতে সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায় ফ্রান্স দেশে। সেখানে ফ্রান্সে 8,69,00,000 লোক গেছে গতবার বিদেশ থেকে। স্পেন সেকেন্ড পজিশন, 8,19,00,000 লোক গেছে। ইউএসএ এর পরই 7,69,00,000। আমরা পিছনে রয়েছি দেশ, কিন্তু আমরা 25তম স্থানে আছি বর্তমানে বিশ্বে। 1,74,00,000 পর্যটক এইবার। এবং আমরা জানেন যে ভারতে যে ট্যুরিস্ট আসে, সবচেয়ে বেশি বিদেশি ট্যুরিস্ট আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে প্রতি বছর আসে গড়ে 22,56,675। 22,56,675। এরপরে স্থান আমেরিকা। আমেরিকার থেকে ভারতে আসে 14,56,678। ইউকে ইউনাইটেড কিংডম 10,29,758। তাহলে আমাদের দেশে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক আসে বাংলাদেশ থেকে, অন্যান্য দেশ থেকে আসে। এবং এই বিদেশি পর্যটক দেশে আসার পর সবচেয়ে বেশি কোন জায়গায় যায়? তামিলনাড়ু। দেখা গেল যে আমরা লাস্ট ইয়ারের যে তথ্য, তামিলনাড়ুতে 60,74,000 টুরিস্ট, বিদেশি টুরিস্ট গতবার গেছে। এরপরের স্থান মহারাষ্ট্র, 50,78,514। এরপরের স্থান হলো উত্তরপ্রদেশ, 37,80,752। এবং আপনারা জানেন যে এই যে ডোমেস্টিক, এতক্ষণ যা বললাম সবগুলি বিদেশি পর্যটক। ডোমেস্টিক পর্যটকও সবচেয়ে বেশি যায় তামিলনাড়ু। সেখানে গতবার তথ্য দেখা যায় যে গতবার 38,59,09,374 জন পর্যটক গেছে, দেশীয় পর্যটক তামিলনাড়ুতে। এরপরে উত্তরপ্রদেশ 28,50,79,848। থার্ড পজিশন কর্ণাটক 21,43,06,456। এবার এই তথ্যটা দেওয়ার অর্থ হলো যে আমাদের রাজ্যে দেখা গেল 12-13 থেকে যদি আমরা তথ্য দেখি, আমি শুধু
17-18 তথ্য আমার কাছে 12 থেকে আছে, এগুলির দরকার নেই। 17-18-তে আমাদের রাজ্যে টুরিস্ট এসছে দেশীয় এবং ফরেন মিলে 4,83,488, আর 18-19-এ এসছে 5,29,879 জন। এবং এবছর আমাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই টাইমটি হলো আমাদের রাজ্যের ক্রুশিয়াল টাইম ফর দি ট্যুরিস্ট। এপ্রিল থেকে নভেম্বরে দেখা গেল এরই মধ্যে আমাদের ট্যুরিস্ট এসছে 3,77,202। আমরা আশা করি এবার 6 লক্ষ পেরোবে। এবং এই যে এর মধ্যে সবচেয়ে বেশি ট্যুরিস্ট, বিদেশি ট্যুরিস্ট আছে, বাল্ক অফ ফরেন ট্যুরিস্ট আর ফ্রম বাংলাদেশ আমাদের রাজ্যে, এবং ফলোড বাই ট্যুরিস্ট ফ্রম ইউএসএ, এরপরে আমেরিকার ট্যুরিস্ট আসে, আর আসে কানাডা অ্যান্ড ইউকে। যদিও খুব সংখ্যা কম ট্যুরিস্ট আছে সার্বিয়া, সুইডেন, হাঙ্গেরি অ্যান্ড নিউজিল্যান্ড। আমাদের 18-19-এর যে তথ্য দেখা যায় এই জায়গাগুলি বেশি আছে। তাহলে যেহেতু আমাদের রাজ্যের সবচেয়ে বেশি বলছি আমি বাংলাদেশ টুরিস্ট আছে, অর্থাৎ বাংলাভাষী লোক, সেজন্য আপনারা দেখবেন, সেজন্য আমাদের সরকার আজকে ক্যাবিনেটে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ফর্মুলেশন অফ ট্যুরিজম পলিসি ইন ত্রিপুরা ফর নেক্সট 5 ইয়ার্স, 5 বছরের জন্য আমরা একটা ট্যুরিজম পলিসি আমরা আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আপনারা জানেন আমাদের রাজ্যে 2008-এ ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন গঠিত হয়েছিল। কর্পোরেশন হয়েছে 2008-এ, এবং 2013 সালে আইসিটি তথ্য দপ্তর এবং ট্যুরিজম দপ্তর একসাথে ছিল। 2013 পরে 13 থেকে ট্যুরিজমটা সরে এসছে, কিন্তু আমরা অদ্যাবধি আমাদের রাজ্যে কোনো ট্যুরিজম পলিসি করতে পারিনি। তো সেজন্য আমরা বর্তমানে, যেমন গত বছর আমাদের আয় হয়েছে ট্যুরিজম থেকে 3 কোটির মতো, কিন্তু আমরা চাই এটাকে বিরাট সংখ্যক আয়ের একটা সোর্স করার জন্য। আমরা যেহেতু স্বাবলম্বী ত্রিপুরা করার জন্য চেষ্টা করছি, এটাকে আমরা প্রায়োরিটি সেক্টর রাখছি। এখন এই নিড ফর দি ট্যুরিজম পলিসিটা কেন? আপনারা জানেন ট্যুরিজম ইন ত্রিপুরা কন্টিনিউ টু ডেভেলপ ইন অ্যান আনঅর্গানাইজড, আমরা কখনো একদম অর্গানাইজড ওয়েতে আমরা ট্যুরিজম কোনোদিন করতে পারিনি। আনঅর্গানাইজড ম্যানার উইথ ভেরিয়াস ডিপার্টমেন্টস এনগেজড ইন ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যান্ড facilitation, but working in isolation with each other. There is an urgent need to consolidate all such efforts, and together with strong participation of the tourism stakeholders to develop Tripura as preferred tourism destination. এবং আমাদের ভিশন কি? আমাদের ভিশন to promote sustainable tourism in Tripura with emphasis on enhancing tourist experience, placing Tripura on tourism map in the world. এবং আমরা জানেন আজকে আমরা মন্ত্রিসভা, আপনারা জানেন যে উনকুটি বর্তমানে আমাদের রাজ্য সরকারের অধীনে নেই। এটা হলো আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এরা পরিচালনা করে, তাদের মনিটরিং করে, সব কিছু করে। আমরা আজকে মন্ত্রিসভার সিদ্ধান্ত করেছি যেন ইউনেস্কো যেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে উনকোটিকে ঘোষণা করে। এই জন্য আমরা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আমরা আজকে মন্ত্রিসভার সিদ্ধান্ত, তারা যেন টেক আপ করে, যাতে ইউনেস্কো আমাদের উনকোটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয়। এটা হলে পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর ট্যুরিজম মানচিত্রে আমাদের এই উনকোটিটা একটা গুরুত্বপূর্ণ স্থানে আসবে এবং ত্রিপুরা আসবে। তো আমাদের ভিশন অ্যান্ড মিশন আমাদের হলো টু মেক ত্রিপুরা ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড অল সিজন ট্যুরিজম ডেস্টিনেশন। আমাদের কিন্তু অল সিজন নেই, আমাদের সাধারণত দেখা যায় অক্টোবর পর থেকে মার্চ পর্যন্ত এই সিজনটা, কিন্তু বাকি সময় আমাদের তুলনামূলক ট্যুরিস্ট কম আসে।
to provide world-class amenities and facilities to the tourists at all destinations, as well as provide well-managed public amenities in the highways. এবং আপনারা জানেন যে to highlight rich culture, heritage, wildlife, biodiversity, so as to provide unique experience of unexploited wonderland to the tourists, এবং to disseminate the Tripura's rich history, Tripura's culture and traditional aspects related to the ancient kingdom. এটা কিন্তু আমাদের একটা বিরাট প্লাস পয়েন্ট আছে। আমরা সেই জন্য আমাদের মিশন এটা রেখেছি টু ফেসিলিটেট involvement in private sector and in establishment and management of tourism infrastructure, to encourage local communities in management of tourist destination as well as hosting activities like homestay. আমরা গাইডলাইন্স, আমাদের গাইডলাইন প্রিন্সিপাল হলো যে প্রমোশন অফ রিলিজিয়াস ট্যুরিজম আমাদের আমরা গুরুত্ব দিচ্ছি। টু প্রমোট ইকো ট্যুরিজমের উপর আমরা গুরুত্ব দিচ্ছি, এবং আন্ডারটেক মেজার্স টু প্রোভাইড বেস্ট এক্সপিরিয়েন্স টু দি ট্যুরিস্ট ইন টার্মস অফ ইনফরমেশন, লজিস্টিক অ্যামিনিটিস, সিকিউরিটি অ্যান্ড হসপিটালিটি। এবং আমরা এস্টাবলিশ অ্যাক্টিভ অ্যান্ড কোঅর্ডিনেশন পার্টিসিপেশন অফ গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, ভলান্টিয়ার অর্গানাইজেশন, দি লোকাল কমিউনিটি অ্যান্ড টেক আদার স্টেক হোল্ডার্স টু ট্যুরিজম সেক্টর, এবং সেট আপ অ্যান্ড institutional mechanism to promote private investment, এবং টু ক্রিয়েট অ্যান অ্যাভেলেবল ফ্রেমওয়ার্ক অফ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটার জন্য আমরা দিচ্ছি। আমাদের স্ট্র্যাটেজি হলো ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার অপটিমাইজেশন, দি মাস্টার প্ল্যান ফর হুইচ ট্যুরিজম লোকেশন উইল বি ডেভেলপ অ্যান্ড অ্যাকর্ডিংলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট উইল বি প্ল্যান। অলসো দি অ্যাকোমোডেশন অ্যান্ড ওয়েসাইড অ্যামিনিটিজ ডেভেলপমেন্ট উইল বি গিভেন প্রায়োরিটি। এরপরে ইমপ্রুভিং কানেক্টিভিটি, মোস্ট ইম্পর্টেন্ট, আমরা হেলিকপ্টার সার্ভিসে যাতে বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করতে পারে টুরিস্টরা, সেটাকে আমরা এয়ার কানেক্টিভিটি এবং NHAI ন্যাশনাল হাইওয়ে যতগুলি আছে সেগুলি পিডব্লিউ ডিপার্টমেন্ট আর রুরাল ডিপার্টমেন্ট, সেগুলিতে ইমপ্রুভ দি কানেক্টিভিটি টুরিস্ট ডেস্টিনেশন অন প্রায়োরিটি, এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট এনশিওর সেলুলার কানেক্টিভ, অনেক জায়গায় মোবাইল অ্যাকশন নাই, সে জায়গায় পুলিশের কাছে যেমন থাকে সেরকম ইন অল টুরিস্ট লোকেশন, অ্যান্ড ইফ মোবাইল কানেক্টিভিটি ইজ নট পসিবল দেন স্টেপস টু বি টেকেন বাই ইটার। এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, এগুলিতে আমরা ট্যুর অপারেটার্স, ট্যাক্সি ড্রাইভার্স, গাইডস টু, আমরা এর মধ্যে ট্রেনিং আমরা দিয়েছি 87 জন গাইড আমরা নিয়োগ করেছি। মার্কেটিং অ্যান্ড প্রমোশন অ্যাক্টিভিটিস, এটা ফোকাস অন সোশ্যাল মিডিয়া। আমরা সেক্ষেত্রে আমরা জানেন জুন 19 থেকে, এই 19 জুন থেকে ট্যুরিজমটাকে এখন ইন্ডাস্ট্রি ধরা হচ্ছে, এই জন্য সেখান থেকে আমরা যারা এসব করবে, প্রাইভেট পার্টনার যাই করবে, তারা সেখান থেকে ইনসেনটিভ পাবে এবং সাবসিডির ব্যবস্থা রয়েছে। তো অ্যাট্রাক্টিং প্রাইভেট ইনভেস্টমেন্ট, এটা আমরা করছি। এবং কোন কোন ক্ষেত্রে আমরা থার্স্ট দিচ্ছি? থার্স্ট এরিয়াজ অফ ট্যুরিজম ইন ত্রিপুরা: 1 ইকো ট্যুরিজম, 2 অ্যাডভেঞ্চার ট্যুরিজম, 3 স্পিরিচুয়াল ট্যুরিজম, এটা আমাদের রয়েছে, এথনিক ট্যুরিজম, ফিল্ম ট্যুরিজম, টি অ্যান্ড গল্ফ ট্যুরিজম। একবার রাখবেন, একবার এখন ডেস্টিনেশন ম্যানেজের দিকে প্রচুর মানুষ আসতে চায়, তো আমরা টি অ্যান্ড গল্ফ ট্যুরিজমের গুরুত্ব, ওয়েলনেস ট্যুরিজম, হেরিটেজ ট্যুরিজম, বর্ডার ট্যুরিজম, আর্টস অ্যান্ড ক্রাফটস, সুভিনিয়ার্স, এগুলি আমরা গুরুত্ব দিচ্ছি। এবং আপনারা জানেন যে এগুলি করার জন্য শ্রীলঙ্কা এখন একটা গুরুত্বপূর্ণ স্থানে চলে এসেছে ট্যুরিজমের ক্ষেত্রে। তো সেই জন্য হোটেল স্টার, ডিলাক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ক্লাস এগুলি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। হেলথ ফার্ম রিসোর্ট, হেলথ অ্যান্ড ওয়েলনেস রিসোর্ট, এগুলির জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। গল্ফ কোর্স করলাম, রোপওয়ে, এগুলি বিভিন্ন, সেই জন্য এখন আমাদের আগে ছিল না, এখন আমরা ট্যুরিজমের জন্য একটা পলিসি তৈরি করছি আগামী 5 বছরের জন্য, যাতে আমরা আমাদের এই থেকে একদিকে আমাদের রাজ্যের একটা অংশের লোকরা যেন তাদের রোজগারের ব্যবস্থা হয়, সেটা যেমন দেখব, এবং
আমরা যদিও মণিপুর মিজোরাম থেকে আগে রয়েছি, কিন্তু মেঘালয় থেকে আমরা ট্যুরিজমের পিছনে রয়েছে, সিকিম থেকে পিছনে, অন্য রাজ্য থেকে বেটার আছি নর্থ ইস্টে, কিন্তু আমরা এটাকে প্রায়োরিটি দিই এবং আমরা চেষ্টা করছি। যেমন আপনার কলকাতা বিমানবন্দরে, সেখানে আমাদের জানেন যেহেতু ওয়েস্ট বাংলাদেশে লোক বেশি আসে, অর্থাৎ বাংলা ভাষাভাষী লোক ত্রিপুরাতে বেশি আসতে চায়, যেহেতু বাংলাদেশের যে সংখ্যাটা দেখছি তো, এবং ওয়েস্ট বেঙ্গলের লোকরা যাতে ত্রিপুরার দিকে আসে এবং বাঙালিরা টুরিস্টের ক্ষেত্রে বেশি আগ্রহ দেখায়। তো এই জন্য আমরা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় হোর্ডিং এবং এয়ারপোর্টে যদিও আছে একটা, কিন্তু এটা সঠিক প্লেসে নেই, প্রাইম লোকেশনে নেই, সেটা আমরা করছি। আমরা আখাউড়া বর্ডারে এবং আখাউড়া স্টেশনে আমরা চিন্তা করছি সেখানেও কীভাবে আমরা বাংলাদেশ টুরিস্টদের আরও বেশি আমাদের রাজ্যে আকর্ষণীয় করা যায়, সেই জন্য আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করছি। তো এই জন্য আমরা একটা পলিসি তৈরি করেছি, আজকে মন্ত্রিসভা এটার অনুমোদন দিয়েছে। আখাউড়া স্টেশন মানে বাংলাদেশের আখাউড়াতে উইল টেক আপ দি ম্যাটার উইথ দি বাংলাদেশ অথরিটি। আমরা কেউ বলছি ঢাকার কথাও, কিন্তু ঢাকা এয়ারপোর্টে এত বেশি গুরুত্ব না, কারণ বেশিরভাগ লোক ট্রেনে আসে, বাসে আসে, সেই জন্য আখাউড়াটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। সুতরাং ক্যালকাটার আমরা অন্যান্য রাজ্যে কিন্তু এলটিসি যারা পায় গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা কিন্তু এয়ার ফেসিলিটি পায় না। একমাত্র আমি যতটুকু জানি ওয়েস্ট বেঙ্গলের মানুষ এই ফেসিলিটি পায়, আর ত্রিপুরার ক্ষেত্রে, অন্য রাজ্যের ক্ষেত্রে তারা পাবে না। ত্রিপুরা যদি আসতে চায় তাহলে এয়ারের যে পয়সাটা, এটা এলটিসি তারা বেনিফিট পায়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়িরা। তো সেই জন্য আমরা কলকাতাকে ভালো করে, আমরা বর্তমানে গুয়াহাটিতেও একটা ভালো করে সাজিয়েছি, এবং যাতে আমরা আমাদের রাজ্যে টুরিস্টরা, বিশেষ করে আমরা যদি উনকোটির এই কাজটাকে ইউনেস্কো দিয়ে যদি আমরা ঘোষণা করে দিতে পারি, তাহলে পৃথিবীর মানচিত্রে ট্যুরিজমের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান পাবে। তার দরকার নেই, সাপ্লিমেন্টারি করে তার দরকার নাই কিছু, এটাই এগুলি বাকি দেওয়া যায় পরে। এটা সাপ্লিমেন্টারি আছে। বলেন। পলিসি তো গভর্নমেন্ট অ্যাডপ্ট করলো, অনেকগুলো স্কিমও এটার মধ্যে অ্যাডপ্ট করছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জন্য এডিশনাল বাজেটারি ফান্ড প্রভিশন কিছু আছে? আমরা তো মাত্র সিদ্ধান্ত গ্রহণ করছি, আমাদের নতুন বাজেট যে আসবে সেটার মধ্যে আপনারা ট্যুরিজমের জন্য দেখবেন গত বছর থেকে যে বাজেট, এটা বৃদ্ধি হবে। কারণ আমরা প্রায়োরিটি রাখছি, যেহেতু যেসব ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছি সেসব ক্ষেত্রে, যেমন হেলথে আমরা প্রায়োরিটি দিচ্ছি, এডুকেশনে প্রায়োরিটি দিচ্ছি, আমরা ট্যুরিজমে প্রায়োরিটি দিচ্ছি, আমরা সেই জন্য ওইসব ক্ষেত্রে নিশ্চয়ই আমরা সেই প্রভিশন রাখবো। বাজেট যখন প্রেস হবে তখনই দেখবেন প্রভিশন আমরা রাখার চেষ্টা। এবং এছাড়া আপনারা জানেন স্বদেশ যাত্রা, স্বদেশ দর্শন সহ বিভিন্ন প্রকল্পে আমাদের রাজ্যকে কেন্দ্রীয় সরকার হেল্প করছে। সুতরাং বাজেটের বাইরেও একটা ভালো অংশের টাকা আমরা, সেন্ট্রাল গভর্নমেন্ট এগ্রি করেছে আমরা ইয়ের জন্য, উদয়পুর মাতাবাড়ি, সেখানে রোপওয়েরটা অন্যান্য জায়গায় এগ্রি করেনি, কিন্তু উদয়পুর মাতাবাড়িটা অনেকটা সম্মত হয়েছে, সেখানে আমরা এটা করতে যাচ্ছি। এবং ধীরে ধীরে, এতদিন তো পলিসি ছিল না, একটা পলিসি গ্রহণ করেছি, পলিসি না করলে দিল্লি ও আগ্রহ দেখায় না। সুতরাং আমরা যেহেতু এটা পলিসি গ্রহণ করছি এবং ছবি মোড়ার থেকে আরম্ভ করে কিছু কিছু স্টেপ আমরা নিচ্ছি, এই জিনিসগুলি আজকে আমরা অনুমোদন দিয়েছি মন্ত্রিসভা।